আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে দেখাবো বগলামুখী তন্ত্র। ঠিক আছে, বগলামুখী তন্ত্র মূল সংরক্ষণ বাংলা অনুবাদ সমেত দেখেন শ্রীমৎ ক্রিয়ানন্দ মহাভারত সম্পাদিত। তো চলুন কী আছে না দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো কলকাতার বিস্তারিত দেওয়া আছে। তো কী আছে না আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এই কিতাবে। এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। ঠিক আছে, চলুন দেখানোর চেষ্টা করতেছি কী আছে, কী বিষয় নিয়ে আলোচনা এটাতে। ঠিক আছে, দেখেন বগলামুখী তো বগলা কবচ রহস্য কবচ কথন, বগলা কবচ ফকরন্তে ধ্যান মন্ত্রদ্বার ও কবচ, বগলা হৃদয় শান অনন্য করস ধ্যান জপ ক্রোধ, বগলা সতনাম, বগলা সহস্রনাম বিস্তারিত। তো চলুন আমি এটার ভিতরে কোন ধরনের কী বিষয় নিয়ে আলোচনা আছে এই বিষয় নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবো। যেহেতু আমি এটা নতুন আজকে দেখতেছি আর দেখি নাই এই পিডিএফটা, মানে এই পিডিএফটা আর রিভিউ দেওয়া হয় না বা এই পিডিএফের ভিতরে কী আছে আমি এখনও দেখি নাই। তো আজকে ভাবছিলাম আমি নিজে দেখি আর ভিডিও স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। পিডিএফটা আছে, প্রয়োজনে যোগাযোগ করুন। চলুন কী আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? পৃষ্ঠা কত? পৃষ্ঠা হলো 59 পৃষ্ঠা। এ হলো গ্রন্থ সমাপ্ত। তো ভিতরে কী কাজ আছে একটা বিষয় তো আপনাদেরকে জানার দরকার, আলোচনা করার দরকার। দেখেন কী নিয়ে আলোচনা করবো। দেখেন সংখ্যানয়ন তন্ত্রমন্ত্রে বগলার বীজ ওং হলিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং ফদনং স্তম্ভয়ে জিহ্বাং কিলয় বুদ্ধয়ং বিনাশয়। তারপর হলিরিং ওং সাহা নরদ ইহার মুনি বৃহতি ছন্দ বগলামুখী দেবতা। এই বিস্তারিত আর কি, এগুলো মুখে আসতেছে না, যাই অথচ ফরক। ও আচ্ছা, এটা একটা মন্ত্র। কিসের মন্ত্র দেখি? শীর্ষি নারদ ঋষয় নম মুখে বৃহতি চন্দে নম। আচ্ছা, এটা হইলো মন্ত্র। মন্ত্রটা কিসের মন্ত্র দেখি? প্রাণম বুধ শুদ্ধি প্রাণ প্রতিষ্ঠা মাতৃক ফিট অন্ত পর্যন্ত করিয়া যা মাথা অংশ ঋষি চন্দ্র দেবতা বীজ শক্তি এবং কিলকুফরে বলা হয়েছে। বিস্তারিত এগুলো তো মাথায় আসতেছে না। যাই হোক, এগুলো মনে হয় যারা হিন্দু বা অন্য ধর্মে আছে তারা ভালো বুঝবেন এইসব বিষয়গুলো। তো এগুলো তো কবিরাজি তেমন কিছু দেখা যায় না। এগুলো বেশিরভাগ মনে হয় তান্ত্রিকদের জন্য প্রয়োজন হবে, যারা তান্ত্রিক শ্মশানবাসী বা যারা অগরী তাদের জন্য যত সম্ভব হিন্দু মহাভারত। তো যাই হোক, দেখানোর চেষ্টা করল, যাই হোক সংগ্রহ করছি তাই দেখালাম আপনাদেরকে। পিডিএফ প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো প্রসূতিতন্ত্র সচিত্র আয়ুর্বেদীয় দাত্রীবিদ্যা। ঠিক আছে, মানে আয়ুর্বেদিক কিছু কাজ আছে যত সম্ভব। এটা কবিরাজের প্রয়োজন, দেখি আগে পড়লে বোঝা যাবে। দেখা যান কবিরাজ যাতে লেখা আছে তাহলে কবিরাজের প্রয়োজন। চলুন এটা ফোকাস কত সালে দেখার চেষ্টা করি। এটা ফোকাস হলো আচ্ছা ফোকাসটা কই গেল? আচ্ছা ফোকাসটা পরে দেখি, আগে দেখি। এটা মূল্য ছিল 1 টাকা মাত্র। যখন এটা ফোকাস হয়েছে তখন মূল্য ছিল 1 টাকা। তাহলে বুঝতে পারছেন অনেক পুরনো আগের কিতাব, বইয়ের পিডিএফ। কলকাতা ফোকাস কলকাতা হয়েছে। তো দাঁড়ান দেখাচ্ছে, আগে সূচিপত্র দেখায়, তাছাড়া লাস্ট কত হয়েছে সেটা দেখায়, তারপর দেখায় সূচিপত্রগুলো। লাস্ট সমাপ্ত কোথায় দেখি? এই হলো লাস্ট, পাওয়া গেছে। এই দেখেন এই সমাপ্ত লেখা আছে। লাস্ট সমাপ্ত কত পৃষ্ঠা? 197 পৃষ্ঠা দেখা যায়। টোটাল পিডিএফ 197 পৃষ্ঠা। আরও বেশি হবে মনে হয়, আরও বেশি হবে পৃষ্ঠা। আরও বেশি হবে। যা এগুলো বাদ দিলাম, 197 পৃষ্ঠায় ধরলাম, এত কথা বাদ। 97 বা 200 পৃষ্ঠা এরকমই হবে সম্ভবত। যাই হোক 197 পৃষ্ঠায় ধরলাম। ঠিক আছে, চলুন কী আছে না দেখানোর চেষ্টা করতেছি। আগে সূচিপত্র পড়ি। দেখেন এখানে লেখা আছে গর্বের কারণ সম্পত্তি বন্ধার কারণ। আচ্ছা, মানে গর্বের কারণ যে মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না এইসব মহিলাদের মানে চিকিৎসা। তারপর গর্ভ শিশুর অঙ্গবিত্ত বিস্তারিত আলোচনা। তারপর আছেন আর্তব্য দোষ চিকিৎসা, ঋতুমতি লক্ষণ, ঋতুকাল কর্তব্য, গর্ভধান ও সহবাস। তারপর গর্ভ সন্তান পরিজ্ঞান। তারপর মৃত গর্ভ পরীক্ষা মানে উপায় কী। তারপর আছেন গর্ভস্রাব ও গর্ভপাত, দাত্রী নির্বাচন,
হ্যাঁ, খুব জ্ঞানী মানে খুব বিষয় আছে, খুব জ্ঞানের বিষয় বা খুব কার্যকারী বিষয়গুলো এখানে আছে, মানে গুরুত্বপূর্ণ আর কি, এক কথায় আমি বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা আছে। তারপর গর্ভনীয় বিপদসমূহ, তারপর আরও অনেক বিষয় আছে, এগুলো জানা দরকার সবারই। শিশু পরিচর্যা, তারপর আছেন এখন বুঝতে পারছি এটাতে যাবতীয় যা কিছু আছে একটা মহিলার বিষয় নিয়ে আর কি। হ্যাঁ, একটা মহিলা গর্ভকালীন কীভাবে মানে মিলামেশা করলে বাচ্চাটা সুস্থ হবে, এবং গর্ভ অবস্থায় বাচ্চাটা কোন পর্যায়ে আছে কীভাবে চেক করবে, কীভাবে বুঝবে, এবং মানে যেই ধরনী বলে ধাত্রী মা, ধরনী মানে আমাদের গ্রামাঞ্চলে বলে ধরনী, বা বিভিন্ন শহরাঞ্চলে বলে ধাত্রী মা, বা হাসপাতাল মেডিকেলে বলে নার্স। ঠিক আছে, তো মানে কীভাবে কাদেরকে চয়েস করব, এবং এই বিষয়ে কী কী জ্ঞান থাকতে হবে। মহিলাদের মাসিক, অতিরিক্ত মাসিক হলে কী করতে হবে, অতিরিক্ত মাসিক কেন হয়, ঘরের বাচ্চা কী অবস্থা রাখতে হবে, কীভাবে চলতে হবে, মানে আপনারা দেখতে পারতেছেন। ঘরের বাচ্চা মানে ঘরের ভিতরে বাচ্চা মরে গেলে কী করতে হবে, বাচ্চা জীবিত থাকলে কী করতে হবে। হ্যাঁ, এইসব বিষয় মনে হয়, মানে আমার মনে হচ্ছে এরকম বিষয়গুলো আলোচনা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। মানে আমি কি বলবো, আমার মনে হয় এরকম, আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিতরে কিছু কাজ শেয়ার করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, কারণ এই পিডিএফটা আমি এখনও দেখিনি, এই পিডিএফটা অনেক আগে সংগ্রহ করছি, কিন্তু এখনও দেখিনি কী আছে না আছে। তো আজকে আপনাদেরকে নিয়ে আমি একদম এটা এক কথা দেখি কী লেখা আছে। স্বাভাবিক প্রসব লক্ষণ, যদি গর্ভাবস্থায় সন্তান গর্ষয় মধ্যে ঈষৎ বর্ষভাবে প্রসবধারিত মুখে মস্তিষ্ক রাখিয়া শয়ন করিয়া থাকে, এবং এই সময়ে যদি আগ্রে মস্তিষ্ক বাহির্গত হয়, তাহা হইলে তাহার স্বাভাবিক প্রসব বলা হয়। আচ্ছা, বোঝা গেছে, এটা বুঝতে পারছি আমি, ক্লিয়ার। তারপর আর কি বিষয় আছে আমি দেখি, আরও কিছু বিষয় আপনারা যাতে বুঝতে পারেন, সহজ কিছু বিষয় নিয়ে উল্লেখ করি। মৃত গর্ভ প্রতিকরণ, মানে গর্ভের ভিতরে, মানে বাচ্চা যদি পেটের ভিতরে মারা যায়, সেই বাচ্চারা কীভাবে প্রসব করাবে, এসব বিষয় মনে হয়। তারপর আছেন, এটা তো আপনারা বুঝবেন না, আরও সহজ দেখ, শিশু পরিচর্য। এখন বুঝতে পারছেন আপনারা আমি যে বলছিলাম, দেখেন। আচ্ছা, প্রথম মাসে গর্ভনীয় বেদনা উপস্থিত হয়, তা হইলে স্বেচ্ছন্দন ও সুখ চিনি চাউল করিয়া দিলে। ও আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার হয়েছে, মানে কিছু আয়ুর্বেদিক চিকিৎসা আছে এখানে। হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসা বলতে একটা গর্ভবতী মহিলার যদি গর্ভ অবস্থা যদি পেটে ব্যথা করে, তাহলে কি করতে হবে গর্ভ অবস্থায়। হ্যাঁ, গর্ভ অবস্থায় যদি বাচ্চা হঠাৎ লড়াছাড়া বন্ধ হয়ে যায়, তাহলে কী করতে হবে, এখানে কী ব্যবহার করলে বাচ্চারা সুস্থ থাকবে, পুষ্ট থাকবে, বাচ্চারা স্বাস্থ্য হবে। হ্যাঁ, তারপর এসব বিষয় আর কি। ঠিক আছে, তারপর আরও অনেক আর কি, এগুলো মানে আমি আর এগুলা বুঝিয়ে বলতে পারি না আপনাদেরকে, জাস্ট পিডিএফ রিভিউ দিতে আসি, বিস্তারিত রিভিউ দিতেছি, প্রয়োজন হলে যোগাযোগ করবেন, না হলে তো নাই। ঠিক আছে, দেখেন, গর্ভনীয় জ্বর চিকিৎসা, মানে গর্ভ অবস্থা যদি মহিলার গায়ে জ্বর হয়, তাহলে কি করতে হবে। গর্ভ অবস্থায় তো আবে তবে ওষুধ খাইলে বাচ্চাটা সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন, আমি আর এসব বিষয়ে বলবো না, আমি তো আর নার্স না যে ধরনী না বা দাত্রী না, এসব বিষয়ে বুঝিয়ে বলবো, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ঠিক আছে, কারণ বোঝানোর জন্য বিস্তারিত বললাম। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।